এই জন্য রব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব না? কিসের সন্ধান? রব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা করার জন্য আল্লাহ নিজেই বলছেন, আমি কি তোমাদেরকে ব্যবসার সন্ধান দিব না, যা তোমাদেরকে, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে। এমন একটা ব্যবসা, এমন ব্যবসা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যবসার কথা বলছেন, যে ব্যবসা আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। কিসের থেকে মুক্তি দিবে? জাহান্নাম থেকে মুক্তি দিবে। সেই ব্যবসার কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন ঈমানদারদেরকে। এই ব্যবসার মধ্যে পুঁজি লাগবে কয়টা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, এই ব্যবসার জন্য পুঁজি হলো দুইটা। কয়টা? দুইটা পুঁজি যার ভিতরে থাকবে, রব্বুল আলামিন তার জন্য 9টা পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছে। কয়টা পুরস্কার? ব্যবসা কার সঙ্গে করতে হবে? কেন আল্লাহ ব্যবসার কথা বললেন? কারণ ব্যবসা এমন একটা জিনিস, যারা ব্যবসা করে তারা কিন্তু সহজে ব্যবসা ছাড়তে পারে না। লসের পর লস খাচ্ছে, তারপরও কি ব্যবসা ছেড়ে দিতে চায় না। কথা ঠিক কিনা? আবার ব্যবসা এমন একটা জিনিস, টাকা পয়সা থাকলেই কিন্তু ব্যবসা হয় না। এখানে পুঁজি লাগবে, নিজের শ্রম লাগবে, মেধা লাগবে, জানা লাগবে, তারপরে সেই মানুষটা ব্যবসাতে কি হবে? সফলতা লাভ করবে। রব্বুল আলামিন নিজে বললেন যে, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসার দ্বারা তোমাদের জন্য জাহান্নামের আগুন কি হবে? হারাম হয়ে যাবে। তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমরা মুক্তি পেয়ে যাবে। তাহলে ভালো করে বুঝি আমরা, এই দুনিয়ার জমিনে মানুষ দুইটা জিনিস, সাধারণত দুইটা জিনিস সব সময় চায়। এক নম্বরে, এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে দুনিয়ার শান্তি চায় না। আছে নাকি বলেন তো? এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ কি চায়? শান্তি চায়। প্রতিটা মানুষই শান্তি চায়। আর যারা ঈমানদার মুসলমান, প্রতিটা মানুষই আখিরাতের মধ্যে মুক্তি চায়। আখিরাতের মুক্তি, দুনিয়ার কি শান্তি। তাহলে আখিরাতের মুক্তি, দুনিয়ার শান্তি যদি পেতে হয়, রব্বুল আলামিন আমাদেরকে দুইটা অধ্যায় আমাদেরকে দিলেন, যে এই দুইটা কাজ যদি তোমরা করো, এই দুইটা কাজের মধ্যে যদি তোমরা থাকতে পারো, তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে তোমরা কি পাবে? বলেন, আমরা সকলেই শান্তি চাই কি চাই না? চাই। আখিরাতে সকলেই মুক্তি চাই। আখিরাতের মুক্তির জন্য তো এখানে এসেছি, তাই না? আমার ভাইরা, রব্বুল আলামিন সেই কথা বললেন, বান্দা, তুমি যদি আখিরাতের মুক্তি চাও, আর তুমি যদি দুনিয়ার জমিনে শান্তি চাও, রব্বুল আলামিন দুইটা কাজ আমাদেরকে বাতলায় দিলেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুইটা জিনিস, এই দুইটি কাজ যদি আমরা করতে পারি, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাকের উপর কি ঈমান। যদি আপনি দুনিয়ায় শান্তি চান, আখিরাতে যদি আপনি মুক্তি চান, তাহলে লাগবে কি? ঈমান। ঈমানদার ছাড়া দুনিয়াতে শান্তি লাভ করতে পারবে না, আখিরাতেও মুক্তি লাভ করতে পারবে না। দুনিয়ার চাকচিক্য দেখা যাবে, দুনিয়ার লোকটা হয়তো অনেক ভোগ বিলাসিতা করতেছে, বিশাল বড় গাড়ি আছে, বাড়ি আছে, অনেক টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে। সত্য কি ভাই, চোখের দৃষ্টিতে এগুলো শান্তি, মনের দৃষ্টিতে এগুলো শান্তি নয়। কি বলেন তো? চোখের দৃষ্টিতে শান্তি, মনের দৃষ্টিতে শান্তি নয়।
প্রকৃতপক্ষে যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানের সাথে চলবে, রব্বুল আলামিন তাকে দুনিয়াও শান্তি দিবে, আখিরাতে তাকে মুক্তি দান করবে। এই জন্য রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল আলামিন তাদেরকে এক নাম্বার কাজ দিলেন, তোমরা আমার প্রতি ঈমান আনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো। তোমরা যদি ঈমানদার হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় শান্তি দিব, আখিরাতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তি দিব। এই ঈমান কি জিনিস আমরা নিজেরাই বুঝি না, কথা ঠিক কিনা? ঈমান কি জিনিস আমরা নিজেরাই বুঝি না। আমার ভাইরা, ঈমানদার এমন একজন মানুষ যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, রব্বুল আলামিন তার জন্য ওয়াদা করেছেন ওই ব্যক্তির জন্য এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তাকে দান করে দিব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। একজন ব্যক্তি ঈমানের হালতে যদি সে থাকে আর ঈমানের হালত নিয়ে যদি সে দুনিয়ার জমিন থেকে যায়, তো আল্লাহ পাকের ওয়াদা যে এই দুনিয়ার সমান 10টা দুনিয়া তাকে জান্নাত দান করা হবে। তাহলে একজন ঈমানদারের দাম কত, একজন ঈমানদারের মর্যাদা কত? আমার বাইরে একজন ঈমানদার কত দামি। একজন ঈমানদার এই দুনিয়ার জমিনে যতদিন থাকবে, রব্বুল আলামিন আসমানকে টিকিয়ে রাখবেন, জমিনকে টিকিয়ে রাখবেন, সূর্যকে টিকিয়ে রাখবেন, চন্দ্রকে টিকিয়ে রাখবেন। একজন ঈমানদার যতদিন পর্যন্ত থাকবে, সাগর নদী খাল বিল সবকিছু থাকবে। ঈমানদার যেদিন থাকবে না, এই দুনিয়ার জমিন রব্বুল আলামিন ধ্বংস করে দেবে, কথা ঠিক কিনা? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার। সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। তারা সব মানুষের জন্য খাদেম হয়ে আছে আল্লাহর হুকুমে। কার হুকুমে বলেন তো? মানুষের জন্য খাদেম হয়েছে আল্লাহর হুকুমে। কোন মানুষ? ওই মানুষ যে মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই মানুষের কথা বলেছেন। কারণ আজকে দেখা যায় মানুষ হলে মানুষ হয় না, যে কথাটা বলতেছিলাম, যে কারণে রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনকে বিশ্বাস করতে হবে কিনা বলেন? আল্লাহর কিতাবকে বিশ্বাস করতে হবে। আমি বলেছিলাম রাইস মিলের মতো কোরআন বোঝার জন্য বলেছি। রব্বুল আলামিন 114টা সূরার ভিতরে দ্বিতীয় নম্বরে যে সূরাটা দিলেন, সূরার নাম হলো সূরাতুল বাকারা। ও মুসলমান, এই সূরাটা অনেক বড়, নামটা হলো বাকারা, গাবি নামক সূরা, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বলেছিলাম মানুষের যে মানুষ নামের যে সূরাটা দিয়েছেন, সেই সূরাটা সকলের শেষে দিয়েছেন। রাইস মিলের সঙ্গে কেন তুলনা করলাম? ধান ভাঙা মেশিন আপনাদের এলাকায় আছে, আছে না নাই? ওই ধান ভাঙা মেশিনের মধ্যে সর্বপ্রথম কি দেয়? ধান দেয়। নিচ দিয়ে কি হয়? চাউল বাইর হয়ে যায়। গুড়া তুষ গুলো কি হয়? গুড়া তুষ গুলো আলাদা হয়ে যায়, কথা ঠিক কিনা? দেয় ধান, বাইর হয় চাউল।
গুড়া তুষগুলো আলাদা হয়ে যায়। আমার ভাইরা, এই গুড়াগুলা গরুয়ে খায়, তুষগুলোকে আগুনে জ্বালানো হয় কিনা? অবশ্যই আগুনে জ্বালানো হয়। গুড়াগুলো খায় হলো গরু, আর চাউলগুলো খায় হলো মানুষ। দেয় ধান, বাইর হয় চাল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গরু মার্কা নামক কিছু সংখ্যক মানুষের চরিত্র রয়েছে, যদিও দেখতে দেখা যায় মানুষ, আসলে তারা মানুষ না। এই সমস্ত খারাপ চরিত্রের মানুষগুলো যদি আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা পড়ার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এইভাবে যদি কোরআনুল কারীমের একটি একটি করে আয়াত পড়ে, আর যদি একটি একটি করে আয়াত পড়ার পরে যদি অর্থগুলো বোঝার জন্য চেষ্টা করে, বান্দা গরু মার্কা চরিত্র নিয়ে যখন ঢুকে গেল কোরআনের ভিতরে, আস্তে আস্তে কোরআন যখন পড়তে থাকবে, একবার রব্বুল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে বান্দা যখন শেষ করবে, আল্লাহ তাআলা পুরা কোরআনের তাফসীরে, পুরা কোরআনের শিক্ষায় মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন প্রকৃতপক্ষে মানুষ বানায়া দিবে। এই জন্য আমি বলেছিলাম গুড়া তুষগুলো আলাদা। আজকে কিছু সংখ্যক মানুষকে মানুষের মতো দেখা যায়, কিন্তু মানুষ না। রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, কিছু সংখ্যক মানুষ সব বোঝে, বোঝার পরও কেন যেন অবুঝ হয়ে যায়। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মানুষটা আযান শোনার পরে বোঝে যে নামাজে যাইতে হবে, কিন্তু লোকটা নামাজের দিকে ধাবিত হয় না। প্রতিদিন 5 বার আযান দেয়, মাসে যদি 30 দিন হয়, 150 বার মুয়াজ্জিন সাহেব আপনাকে ডেকেছে। এক মাসের মধ্যে 30 দিনের মধ্যে 150 বার ডাকলো। আপনার মতো আমার মতো কত মানুষ আছে এক মাসের মধ্যে একটি বার ডাকের জবাব দেয় নাই? আছে না নাই? একটি বার ডাকের জবাব দিল না। কিন্তু রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, মান খরাজা মিন বাইতিহি মুতাত্তাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাজিল হাজিল মুহাররম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যখন নামাজ পড়ার জন্য তোমরা মসজিদের দিকে সামনে অগ্রসর হও, আর যখন তোমরা নামাজটা কমপ্লিট করো, একজন মানুষ 7.5 লক্ষ টাকা খরচ করে মক্কায় যায় হজ করে, হজ করে আসার পরে যদি আপনি জিজ্ঞাসা করেন, হাজী সাহেব আপনি বলেন তো আপনার হজটা কবুল হয়েছে কিনা, হাজী সাহেব কোনদিন বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার হজটা কবুল হয়েছে। বলতে পারবে? কোনদিন বলতে পারবে না আমার হজটা কবুল হয়েছে। কিন্তু একজন মানুষ যখন ফজরের আযান শোনার পরে মসজিদের দিকে আসলো, নামাজটা আল্লাহর বান্দা যখন আদায় করলো, নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বাইর হয়ে গেল, রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, এক ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ তাআলা একটা কবুল হজের সমান সব তার আমল নামায় দিয়ে দেন। তাহলে নামাজ পড়তে হবে এটা সকলেই জানে, কিন্তু এরপরও নামাজের দিকে মানুষ আসে না। তাদের জন্য রব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মানুষগুলো হবে গুড়া তুষের মতো। এত কিছু জানার পরও যখন তারা আসে না, ওই গুড়া তুষগুলো যেমন আগুনের জন্য প্রস্তুত হয়ে যায়, আগুনে ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানদের ভিতরে এই রকম গুড়া তুষের মতো কিছু মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত করে রাখবো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই মানুষগুলোর হৃদয় আছে, সব কিছু বোঝে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুদ
কোনটা হাদিয়া, কোনটা ঘুষ, সব বোঝার পর দুই হাতে কামায়া খায়, আছে না নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই মানুষটা সব বোঝে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সঠিক কোনটা বেঠিক, সব কিছু বোঝার পরেও দুনিয়ার মোহে পড়ে আল্লাহর বান্দার লোভ সামলাইতে পারে না। ওই মানুষটাকে দেখতে যদিও মানুষের মতো দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে ওই মানুষটা মানুষ না। এই জন্য রব্বুল আলামিন বলেন তোমরা আমার সঙ্গে ব্যবসা করো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে কাজটা দিলেন, ঈমানের পরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিল, বান্দা তোমার জান এবং মালের দ্বারা তুমি জিহাদ করো, আমার রাস্তায় তুমি চলো, আমার বাতলানো পথে তুমি যদি চলতে পারো, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে এটা তোমার জন্য অবশ্যই হবে মঙ্গলজনক উত্তম। কথা ঠিক কিনা? কারণ এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইমানদার ইমান আলী ইমান নাম, কিন্তু নামাজ পড়ে না, কত আছে না নাই? একদিন নামাজের দিকে ধার ধারে না, কিন্তু নাম রেখেছে মুসলমান, ইসলাম। কথা ঠিক না? ও মুসলমান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তোমার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমার সঙ্গে একটা ব্যবসা করতে চাই। সেই ব্যবসা হলো তুমি আমার বান্দা, জান্নাতটাও হলো আমার, কিন্তু তুমি তোমার জান এবং মালটা যদি আমার রাস্তায় দাও, আমার রাস্তায় ব্যয় করো, বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। তাহলে আল্লাহ আমাদের কাছে কি পায় বলেন তো? আল্লাহ আমাদের কাছে ইবাদত পায়। কি পায়? আল্লাহ আমাদের কাছে ইবাদত পায়। বান্দা আল্লাহর কাছে কি পায়? বান্দা আল্লাহর কাছে জান্নাত পায়। আমরা যদি আল্লাহটা সঠিকভাবে দেই, রব্বুল আলামিন দয়ার সাগর, রব্বুল আলামিন তার দেওয়ার মধ্যে কোনো কার্পণ্যতা থাকবে না। থাকবে নাকি বলেন? দেওয়ার মধ্যে তার কোনো কার্পণ্যতা থাকবে না। দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে আসার আগে মানুষটা কি খাবে, কেমনে চলবে, সব ব্যবস্থা আল্লাহ তার আসার আগেই করে রেখেছেন। কথা ঠিক কিনা? এই জন্য বলি মুসলমান, রব্বুল আলামিন ডাক দিল বান্দারে তোমার জান এবং মালটা যদি আমার রাস্তায় ব্যয় করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার জন্য 9টা পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে রেখেছি। কয়টা পুরস্কার? আজকাল দুনিয়ার জমিনে মানুষ আছে এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে ঘুমাইতে যাবেন, এই রাতের বেলা কত মানুষ কবরে ওয়ালা হয়ে যাবে। কথা ঠিক কিনা? ফজরের সময় কত মানুষের জন্য জানাজার মাইকিং করা হবে, কত মানুষের জন্য কাফনের কাপড় সিরিয়ালে চলে আসবে। কি বুঝে, কোনটা বুঝে আপনি নামাজে আসেন না, আল্লাহর হুকুম পালন করেন না। আপনি সব সময় আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছেন, শয়তানের পিছনে আপনি ঘোরাঘুরি করতেছেন। এই নিঃশ্বাসটা বাহির হবে, ঢুকবে না, আপনার কোনো মূল্য থাকবে না। থাকবে নাকি বলেন? রাষ্ট্রপতির রাষ্ট্রপতিত্ব থাকবে না, এমপি সাহেবের এমপিত্ব থাকবে না। নিঃশ্বাসটা বাইরে হবে, যদি না ঢোকে ওই মানুষটার নাম ছিল, এখন তার নাম হয়ে যাবে লাশ। আপনি দুনিয়ার জমিনে এত পরিশ্রম করতেছেন, দুনিয়া দুনিয়া করে আপনি সব জীবনের সব হায়াতগুলো শেষ করে দিচ্ছেন। এই জন্য বারবার রব্বুল আলামিন ডাক দিচ্ছে বান্দারে তোমার জান এবং মালটা যদি তুমি আমার জন্য দাও, আমার দিকে তুমি যদি ধাবিত হও, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। এই জন্য বলি মুসলমান, ইমানের সাথে আমলের সাথে জিন্দেগিটা জীবন যাপন করা, এর থেকে দামি জিন্দেগি আর হয় না। কারণ যে জীবনের মধ্যে আমল নাই, ওই জীবনটা হলো পশুত্বের জীবনের মতো। ওই জীবনের কোনো মূল্য আছে নাকি বলেন? ওই জীবনের কোনো মূল্য নাই। এই জন্য বলি মুসলমান,
যতদিন আমরা দুনিয়ার জমিনে বাঁচবো, আমরা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের জান এবং মাল দিয়ে আমরা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করব। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি যদি তোমার জান এবং মালটা যদি আমার রাস্তায় ব্যয় করতে পারো, আমার পথে যদি তুমি চলতে পারো, আর এই দুনিয়ার জমিনে বসে যদি তুমি একবার বলো সুবহানাল্লাহ, কি বলবে বলেন? একবার তুমি যদি বলো সুবহানাল্লাহ, ও বান্দা, এই বাক্যটা বলার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ আমি আল্লাহ রোপণ করে দেই। ওই গাছটা কেমন হবে? গাছটা রোপণ করে দিবে, এরপরে গাছটার বিশালতা অনেক বিশালতা হয়ে যাবে। গাছটার ফলটা কেমন হবে? বলা হয়েছে এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় যে পাহাড়টা রয়েছে, ওই পাহাড় পরিমাণ গাছের ফল হবে। কি পরিমাণ হবে? পাহাড় পরিমাণ হবে। তাহলে একবার বললে যদি তাই হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি প্রতিদিন 12,000 বার সুবহানাল্লাহ বলি। কত হাজার বার? 12,000 বার সুবহানাল্লাহ বলি। আমরা হয়তো 12,000 বার বলতে পারবো না। আমরা যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি বলি, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বান্দারে, এই যে তুমি তোমার জীবনীতে আমলগুলো করতেছো, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মার্জনা করে দিবে। সুবহানাল্লাহ হলো দ্বিতীয় ইস্তিগফার। কি বলেন তো দেখি? সুবহানাল্লাহ কি দ্বিতীয় ইস্তিগফার? আমরা শুধু জানি একটা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথা ঠিক না? কিন্তু সুবহানাল্লাহ হলো দ্বিতীয় ইস্তিগফার। আপনি যখনই কোনো একটা ভুল করবেন, আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনার মনের ভিতরে যখন কোনো ওয়াসওয়াসা আসবে, সঙ্গে সঙ্গে আপনি কি বলবেন? সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সব সময় কি? পবিত্র। আল্লাহ কি? পবিত্র। আমাদের মসজিদে নামাজ হয়, অনেক সময় ভুলে ইমাম সাহেব হুজুর ভুল করে ফেলে, কিনা করে না? আমরা তখন ভুল সংশোধনের জন্য কি বলি? কি বলি? আল্লাহু আকবার। কিন্তু বলতে হবে কোনটা? সুবহানাল্লাহ। আল্লাহর নিয়মের ব্যতিক্রম যখনই হবে, সেখানে অপবিত্রতা চলে আসে। কি চলে আসে? সেখানে অপবিত্রতা চলে আসে, যার কারণে সুবহানাল্লাহ বলে সেটাকে কি করা? যেমন ফেরেশতারা বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে খলিফা নিযুক্ত করতে চাইলেন, তারা কি বলছিল? যে আল্লাহ, কি দরকার? আমরা তো আপনার ইবাদত করি, আমরা তাসবিহ পাঠ করি, কথা ঠিক কিনা? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলছে কি বলে নাই? সঙ্গে সঙ্গে ফেরেশতারা কি বললেন? ক্বালু সুবহানাক। কি বলছে? ক্বালু সুবহানাক। এটা দ্বিতীয় ইস্তিগফার। অর্থাৎ বলেন, আল্লাহ, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন, যেভাবে নিয়েছেন, আপনি যা করতে চেয়েছেন সেটাই সঠিক, কিন্তু আমাদের বলাটা ছিল, আমাদের বুঝতে ছিল হয়তো ব্যতিক্রম, কথা ঠিক কিনা? এই জন্য সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাক। ও মুসলমান, এই জন্য বলি, এই জিকির গুলো যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি, তাহলে আমাদের জন্য আমল করা সহজ হবে কিনা বলেন? আমাদের জন্য আমল করা সহজ হবে, আল্লাহওয়ালা জিন্দেগি পরিণত হবে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে আমল করো আর জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। ওয়াসারিউ
ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার মাফের দিকে তোমরা ধাবিত হও, কারণ যে ব্যক্তি দুনিয়ার জমিনে মাফ পেয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের মধ্যে বান্দাটাকে আল্লাহ বাদশাহ বানায়া দিবে।